এই বছর পানির সময় একটু দাম উঠছিল, এখন তো পানি কমতেছে, এদিকে বাজারটা একটু ড্যাম। এই নৌকাগুলো কিন্তু তারা মাছ মারার কাজও নাকি ব্যবহার করে থাকেন। নৌকা, এই নৌকা বন্যা সিজনে মানুষের মূল বাহন। এই নৌকাকে অবলম্বন করে কিন্তু মানুষ পথ ঘাটে চলাফেরা করে থাকেন। এই রাস্তাঘাট বন্যায় প্লাবিত হলে এই নৌকাকে তারা ব্যবহার করে থাকেন। সেই নৌকার হাটে এসেছি, আর এই নৌকার হাটটি রয়েছে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার ঘিওর কলেজ সংলগ্ন মাঠে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন হরেক রকমের নৌকা। এই ঐতিহ্যবাহী নৌকার হাটটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি এই নৌকা তৈরির আদ্য প্রান্ত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ভরা বর্ষার গ্রাম বাংলার পথঘাট, এমনকি বাড়িঘর তলিয়ে যায় অথই পানির জলরাশিতে। এ সময় জনসাধারণের চলাচল তথা যাতায়াতের মূল বাহন হলো নৌকা। এমনই এক নৌকার হাট রয়েছে মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন ঘিওর কলেজ সংলগ্ন ঈদগাহ মাঠে। এই নৌকার হাটটি আজকে আমি দেখতে এসেছি এবং দেখাতে এসেছি আপনাদের। এই হাটে এসে দেখতে পেলাম ভ্যান গাড়িতে করে নৌকা পরিবহনের দৃশ্য। এই দৃশ্যটা দেখে কিছুটা অবাক লাগলো বইকি, কেননা যে নৌকার সক্ষতা পানির সাথে, সেই নৌকা নাকি ভ্যান গাড়িতে। এমন দৃশ্য দেখতে পাবো তা ভাবতে পারিনি আমি। এই বন্যা মৌসুমে প্রত্যেকের বাড়ি পানি ওঠার কারণে কিন্তু তারা এই যে নৌকা, যে মূল বাহন চলাচলের রাস্তাঘাট তুলে যাওয়ার কারণে কিন্তু তারা এখন এই নৌকাগুলো ব্যবহার করে থাকেন। দেখুন আমার পিছনে কিন্তু অনেক নৌকা আমরা দেখতে পাচ্ছি। দূর দূরান্ত থেকে ছুটে আসা ক্রেতা বিক্রেতার মিলন মেলায় যেন রাঙিয়ে দিয়েছে এই নৌকার হাট। কেউ এসেছে নৌকা কিনতে, কেউ এসেছে বিক্রি করতে, আবার কেউ বা এসেছে নৌকা কেনাবেচা দেখতে। নৌকা কেনাবেচা তো দেখবই, তার আগে চলুন জেনে নেওয়া যাক শত বছরের ঐতিহ্য এই নৌকার হাট সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। নদীমাতৃক বাংলাদেশে মানিকগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ইছামতি ও ধলেশ্বরী নদী। বর্ষাকাল এলে নদীগুলো এমনই টইটম্বর হয়ে ওঠে, একই সাথে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রধান বাহন হয়ে ওঠে এই নৌকা। চিরায়িত নৌকার চাহিদা যোগান দিতে পুরান ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠে ঐতিহ্যবাহী নৌকার হাট। ঘিওর কলেজের ঈদগাহ মাঠ সংলগ্ন এই নৌকার হাট নাকি শত বছরের ঐতিহ্যের ধারক বাহক। শত বছরের পুরনো এই হাটকে কেন্দ্র করে এর নামকরণ হয়ে যায় নৌকার হাট। এই নৌকা নোয়া পাতাম সব কিছু যে মূল্য ছাড়া নৌকা বোধ 1800 টাকা 1500 টাকা কমে লসে বেচতেছি, কমে বেচতেছি আমরা। কিন্তু এরপরেও হাটে যা বিক্রি করছি তার থেকেও আরো কম দিতেছে, কম দিয়েও এর মধ্যে থেকে আরো টাকা ঘুরাই দেন, তাহলে আমরা বাঁচবো কি করে? বর্ষা মৌসুমে প্রতি বুধবার ঘিওর ঈদগাহ মাঠে বসে শত বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা। মানিকগঞ্জ জেলা শহর ছাড়াও আশেপাশের শহর যেমন টাঙ্গাইলের নাগরপুর, ঢাকা জেলার সাভার ও সিরাজগঞ্জ থেকে মানুষজন আসে নৌকা কেনাবেচা করতে এই হাটে। নৌকা কত নিল এটা? 3500। 3500 কয় হাত? 11 হাত। 11 হাত। তাহলে নৌকাতে কি করবেন আপনারা? নৌকা দিয়ে ডাঙ্গার কাজ করুন, মাছের কাজ করুন। ডাঙ্গার কাজ করবেন। এই বাজারে নৌকা কেমন ওঠে? খুব ভালো, অনেক নৌকা ওঠে তো। অনেক নৌকা ওঠে। এই বাজারটা কত বছরে? অনেক বছর। আমরা ওই হেরি তো এটা যুদ্ধের পরে থেকে দেখতেছি এই বাজার লাগে, নৌকার বাজার এই মাঠেই, এই কলেজের মাঠেই, এই জায়গায়। এই নৌকার হাটে নানা আকারে নৌকা থাকলেও নেই ক্রেতাদের আনাগোনা। তাই তো বিক্রেতারা বসে রয়েছে নৌকার পসরা সাজে, আবার কেউ বা বসে রয়েছে মন খারাপ করে। তাদের চোখে মুখে রয়েছে শুধু চিন্তার ছাপ। এই ব্যবসা করেন? নৌকা ব্যবসা করি। কত বছর ধরে করেন? তাতে 25-26 বছর। 25-26 বছর। এই বাজারটা তো অনেক অনেক আগে আমার বাপ দাদা আমলের থেকে বাজার। এই বাজারে নৌকা কেমন ওঠে? নৌকা বড়ি 400, 500, 700, 800 মতো নৌকা প্রতি সপ্তাহে। কিবার হাট বসে? বুধবারে। আপনি যে নৌকা বিক্রি করতেছেন, নৌকার কাঠগুলো কিসের কাঠ? চাম্বল কাঠ। চাম্বল? হ্যাঁ, রোড চাম্বল। ব্যবসা কেমন হচ্ছে আপনাদের? না, এই সপ্তাহে ব্যবসায় লস।
এই পানি বাড়ছিল সেটা কমে গেল, মোটামুটি অনেক লস হয়ে গেছে। তার মানে পানি বাড়ার সাথে নৌকা কেনা বেচার একটা সম্পর্ক, সেটা হলো আপনার পানি যদি বেশি বাড়ে তাহলে নৌকার চাহিদা বেশি থাকে। এই নৌকাগুলো কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই বন্যা মৌসুমে মানুষের বাড়িঘর তলিয়ে যাওয়ার কারণে পথঘাট যেমন প্লাবিত হয়ে যায়, তখন কিন্তু তারা এই নৌকাটি ব্যবহার করেন। পাশাপাশি অনেকে ক্ষেত খামারে কাজ করেন, সেই ক্ষেত খামারে কাজ করার জন্য কিন্তু এই নৌকাগুলো লাগে। আমরা আরও জানতে পেরেছি যে এই নৌকাগুলো কিন্তু তারা মাছ মারার কাজও নাকি ব্যবহার করে থাকেন। আজকে কতগুলো নৌকা বিক্রি করছেন? মোটামুটি 20-25টার মতো বিক্রি করছি। 20-25টা? হ্যাঁ, তাহলে প্রতি সপ্তাহে কিরকম বিক্রি হয় আপনার? প্রতি সপ্তাহে, গত সপ্তাহে তো মনে করেন প্রায় 100-র মতো বিক্রি হয়ে গেছে। ওই 100 বিক্রি করছেন? হ্যাঁ, 100-র উপরেই বিক্রি হয়ে গেছে গত সপ্তাহে, কিন্তু এই সপ্তাহে তো কম। এই পানি কমার কারণে এই সপ্তাহে একটু কম। কিনলেন কত টাকা দিয়ে কিনলেন? এটা 3000 টাকা কিনলাম। 3000 টাকা। কি এই নৌকাটা? এই নৌকা কয় হাত? 10 হাত। 10 হাত। তাহলে এই যে নৌকার দাম কেমন আপনার কাছে? নৌকার দাম কম, এবার কম। এবার কম কি কারণটা কি? পানি নাই, বর্ষা নাই, পানি নাই, পানি নাই। বর্ষা পানি না থাকার কারণে নৌকার দাম কম। নৌকার দাম যদি পানি বেশি হয় তাহলে এই নৌকা যে 3000 টাকা দেখলেন এটা আরো বেশি দেখুন। সাড়ে 4,500 কিনে রাখতো। এই হাটে মূলত ডেঙ্গি নৌকা কেনা বেচা হয়। একার বেদে প্রতিটি নৌকা 3000 টাকা থেকে শুরু করে 6000 টাকায় বিক্রি হয়। এই নৌকা তৈরি করতে মেহগনি, করাই, আম, চম্বল ও রেন্টি করাই গাছের কাঠ ব্যবহার করা হয়। কাকা নৌকা কিনলেন? হ্যাঁ নৌকা ছবিটা ভালো করে কত টাকা দিয়ে কিনলেন? 4,500 4,500। কয় হাত? 12 হাত। ভাই নৌকাগুলো কই যাবে? বলছি কলসি। কয়টা নিতে পারেন আপনার ব্যাংকেতে? 3টা। এবছর পানির সময় একটু দাম উঠছিল, এখন তো পানি কমতেছে, এদিকে বাজারটা একটু ড্যাম। তাহলে এবার কম। লসে আছেন? এই বর্তমানে লসের দিকে আছে আর কি। এখন পানি উঠলে এবারে আবার হয়তো বাড়তে পারে। এখন ওই কথা বলে হ্যাঁ, মনে হয় 12,000 একটা নৌকা বানাইতে আপনার 3000 টাকা মিস্ত্রি মজুরি দিতে হয়। তারপরে হ্যাঁ মনে করেন 4000-5000 টাকা দাম করে, কি করে বিক্রি করি। তার মানে আপনাদের মজুরি খরচটা বেশি, হ্যাঁ সেই হিসাবে আপনাদের লস হচ্ছে। লস হচ্ছে। বন্ধুরা, এখানে আমরা এই যে বইটা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু নৌকায় তারা ব্যবহার করে থাকেন, সেই বইটা। আচ্ছা, এই যে আপনি তো এখানে দীর্ঘদিন ধরে এই যে বইটা বিক্রি করেন বা নৌকার বইটা বিক্রি করেন, আপনি বললেন, এই কোন কোন মানুষ এখানে থেকে? এখানে বাংলাদেশ সুরাগি লোক আসে, বাংলাদেশ পুরা বাংলাদেশের লোক আছে, সব জায়গায় লোক আসে। আর এই জায়গায় তো হাট আরো বিরাট হাট ছিল, এখন তো হাট নাই, এখন হাট নাই, হাট নষ্ট হয়ে গেছে। তাই কত বছর ধরে এই কাজের সাথে? আমার মনে করেন যে এই কাজে জড়িত বড় যতটুকু আপনি বিশ্বাস করবেন না, আমার নিচে 45 বছর। এই 45 বছর এই ব্যবসার সাথে জড়িত।
এই যে আপনি নৌকা বেচার হাসলি দিলেন এটা না? হ্যাঁ। একটা নৌকায় কত টাকা হাসলি নেন? একটা হাজারে হাজারে? হ্যাঁ। আচ্ছা, হাজারে 60 টাকা, 100 টাকায় 6 টাকা, আচ্ছা। এই হলো হাসিল। কিন্তু অনেকেই কম দেওয়া যায় আর কি, ওই ন্যায্য হাসিল দেয় না আর কি। বন্ধুরা, আমি এই যে এখানে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এই হাসলি না হচ্ছে যারা কেনা বেচা বিক্রি করেন বা কেনেন তারা কিন্তু হাসলি দেন নৌকায়। আসলে এই বিষয়টা কিন্তু আমি গরু ছাগলের বিক্রির ক্ষেত্রে আমি দেখেছি, কিন্তু এই নৌকা কেনা বেচা হাসলি দিতে হয়, এই বিষয়টা কিন্তু আমার কাছে আসলে নতুন মনে হলো। মানিকগঞ্জ জেলা শহর থেকে মাত্র 20 কিলোমিটার উত্তরে ঘিওর কলেজ মাঠে রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী এই নৌকার হাট। বন্ধুরা, চাইলেও আপনারা দেখে যেতে পারেন এই হাটটি। বন্ধুরা, ঘিওরের নৌকার হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।